আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের ৮ম নম্বর মাস শাবান মাস, এই শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতখানায় নিয়ে আসছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব চারটি বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয় হচ্ছে শাবান মাস সম্পর্কে আমরা জানব। যে মাসটা আমরা অতিক্রম করছি এই মাসের নাম কি? আওয়াজ করে বলি, নাম কি? শাবান। এই শাবান মাস সম্পর্কে জানবো। দুই নাম্বার হচ্ছে শাবান মাসের ভিতরে একটা রাত্র আছে, রাত্রটাকে আমরা শবে বরাত বলি। এই শবে বরাত সম্পর্কে আমরা জানবো। তিন নাম্বার হচ্ছে শবে বরাত কুরআন হাদিসে আছে কিনা। চার নাম্বার হচ্ছে এই শবে বরাতে কি করণীয় এবং কি বর্জনীয়। এই চারটা বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো। প্রিয় হাজরিন, এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে, সারাসারি আছে। আমরা বাড়াবাড়ির দলেও যাব না, সারাসারির দলেও যাব না। একদল বাড়তে 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 তারা সীমা লঙ্ঘন করে নেয়। এমনকি এই শবে বরাতটাকে লাইলাতুল কদরের চেয়ে সম্মান করে। আরেক দল আছেন তারা এই ছাড়তে ছাড়তে শবে বরাতকে অস্বীকার করে। আমরা সারাসারির দলেও নাই, বাড়াবাড়ির দলেও নাই। কোরআন এবং হাদিসে যা আছে তা আমরা পালন করবো, ঠিক না? এই কোরআন হাদিসে যা আছে তোমরা তা পালন করো, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেয়, যা নির্দেশ করে, হুকুম করে, যা বলে, ফাখুযুহু, তোমরা তা পালন করো, তোমরা তা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এরপরে সত্যি আমাদের রব বলেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার
করে, যা মানা করে তার থেকে তোমরা বিরত থাকো। যা বলেন তা পালন করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওই করা এবং না করা ব্যাপারে সীমা লঙ্ঘন বাড়াবাড়িও করবা না, সারাসারিও করবা না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই বাড়াবাড়ির ব্যাপারে আর সারাসারির ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে। কে বললেন? আওয়াজ করে বলতে হবে, কে বললেন? যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে তারা অন্যায় করতে পারে না, পারে না, পারে না। ঠিক আল্লাহকে যারা ভয় করবে এবং তারা কোনো গুনাহ করতে পারে না এবং অতিরিক্ত করতে পারে না, সাবতেও পারে না। ঠিক না? ঠিক। এরপর বলে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোন বিষয়টা ভয় করবা? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আমি আল্লাহর শাস্তি খুবই কঠিন, মারাত্মক। এই যে সারাসারির দলে আসো, বাড়াবাড়ির দলে থাকো, আমি আল্লাহর শাস্তি খুবই কঠিন। বলেন নাউযুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই যে আমরা এখানে কথা বলছি, এই কথা থেকে যদি কিছু শিখতে না পারি তা আমরা এত আগে আইসা না পারি। ওই যে এত মূল্যবান সময় আমরা পার করছি, কোরআন হাদিসের কথা শুনছি, অন্য মনস্ক অমনোযোগী থাকলে আপনি শিখতে পারবেন। তো সবাইকে এই কথার দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই বাড়াবাড়ির দল নাই, সারাসারির দলেও নাই। আর তোমাদের উপরে যে আযাব গজব আমি নাযিল করি, তোমাদেরকে যে শাস্তি দেই, এটা তোমাদের কৃতকর্মের ফল। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 31 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে মুসিবত গ্রাস করে, তোমাদের উপর যে মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের ফল, এটা তোমাদের হাতের কামাই। নাউযুবিল্লাহ। ওই যে বাড়াবাড়ি করো আর সারাসারি করো, হুকুম মানো না, আমি আল্লাহকে ভয় করো না, সীমা লঙ্ঘন করো, আমি যেমনি বলছি, আমার রাসূল যেমনি বলছে এইভাবে চলো না, এজন্যই তোমাদের উপরে আযাব গজব আসে। এজন্য তোমাদেরকে আমি আযাব গজব পাঠিয়ে দিই। এরপরে বলেন, ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলো গুনাহ আছে আমি ধরি না। আমি আল্লাহ অনেকগুলো গুনাহ আমি এমনি মাফ করে দিই। সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি অনেকগুলো গুনাহ এমনি মাফ করে দিই। কেমনে মাফ করে দিই? দুইটা উদাহরণ। এক নম্বর উদাহরণ হচ্ছে না, তিরমিজি শরীফের হাদিস 3334 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। নাউযুবিল্লাহ। মহব্বতের সাথে বলি নাউযুবিল্লাহ। একটা দাগ পড়ে যায়। যখন সে এই গুনাহটা ছেড়ে দেয়, মাফ চায়, মাফ করে দেয়। যখন আবার পড়ে আরেকটা দাগ পড়ে, আবার পড়ে আরেকটা দাগ পড়ে, এইভাবে দাগ করতে 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 এটা মরিচিকা হয়ে যায়। তো এটা আমরা বুঝবো কেমনে? বুঝার একটা আমল আছে। যখন কোন কোরআন হাদিসের কথা আপনার কাছে পেশ করা হয়, আপনার ভালো লাগে,
আমল করতে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মানে আপনি মনে করতে হবে এই আপনার অন্তরের মধ্যে অনেক দাগ পড়ে গেছে। এই দাগ দূর করবেন কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো সহিহ তরিকা জানবেন আলেম আমাদের কাছে। তো এই দাগটা যখন পড়ে যায়, আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিন এর 14 নম্বর আয়াতে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, বরং তাদের কৃতকর্মের কারণে, তাদের গুনার কারণে তাদের অন্তরের মধ্যে দাগ পড়ে। আর যখন সে আমার কাছে মাফ চায়, তওবা করে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই। প্রিয় হাজিরিন, একটা হচ্ছে গুনাহ করা, একটা গুনাহ হয়ে যাওয়া, বেশ কম আছে। জেনে শুনে যদি কেউ গুনাহ করে, এর জন্য আলাদা শাস্তি আছে। ধরেন আমি কথা বলছি, আপনি এমন ডিস্টার্ব করছেন যে আমি কথাই বলতে পারি না, সেটা কিন্তু আপনি জানেন এরকম কথা বললে ডিস্টার্ব, এটা কিন্তু জেনে শুনে না। ধরেন আপনি কোরআন শরীফ পড়ছে, আপনি এখানে ডিস্টার্ব করছেন, তো এটা কিন্তু কোরআন শরীফ পড়া, এটাকে সওয়াবের কাজ আপনার কেউ না দেন। তো এখন যদি আপনি গুনাহ করেন, তাহলে মনে করবেন এটা জেনে শুনে মনে হচ্ছে। আরেকটা গুনাহ হয়ে গেছে, আপনি হাঁটতেছেন, আপনার হাত থেকে কোরআন শরীফে পড়ে গেছে, এটা আপনার ভরা ফেলে দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে গেছে। এটা কিরকম? আর এটা এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনবার আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ করার কারণে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেকটা, এটা আমি প্রায় বলি, কেন বলি? যে তার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে। যদি আপনারা দেখতে চান, দেখতে পারবেন বুখারী শরীফের 3481 নাম্বার হাদিস। খুব শর্ট করে বলছি, আমরা মূল আলোচনায় চলে যাব। ওই হাদিসের মধ্যে এক লোক গুনাহ করতে করতে এমন কোন গুনাহ নাই যে সে করেনি। এখানে আরো ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, আমি এদিকে যাব না। তখন তার ছেলেদেরকে ডেকে এনে বলছে যে আমি যে পরিমাণ গুনাহ করছি, আমি মরার সাথে সাথেই আমার রব আমাকে ধরে ফেলবে। অতএব তোমরা আমাকে আগুনে পুড়ে ছাই ছাই করে বাতাসে মাটিতে ছেড়ে দিও। তারা তাই করবো, আর কথা ছিল তাই করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই আগুন থেকে, পানি থেকে, মাটি থেকে বানানোর ক্ষমতা আছে কিনা বলেন? আছে। আওয়াজ করে বলেন আছে কিনা? পালায়া যাবেন কোথায়? যাওয়ার জায়গা আছে না। সবাই রাইকা একা একা রাইকা আসবে, আল্লাহ করে সেই সময় আমি তোমাকে ধরব। কত বড় যে তুমি বাপ্পা, কত বড় যে তুমি চালাকি করো, এটা আমি সব সেদিন পাই পাই টেনে। তখন আল্লাহ তাকে সামনে আনলো যে তুমি এই কাজটা কেন করলা? তুমি কি জানতে আমি তোমাকে ধরব? আল্লাহ, আমি একটা বসে ছেলেদেরকে বন্ধ করে দেন, কথা বলা যায় বসো, বসায় দেন, বসো। যে আমি তোমাকে ধরতে পারবো না, তুমি কেটে জানতাম না? জানতাম। তোমার ভয়ে কোন কৌশল করে যদি বাঁচতে পারতাম, এই জন্য এই কাজটা করছি। আমার ভয় তোমার অন্তরে ছিল, তোমার ভয়, ওটা তোমার সমস্ত গুণ আমি মাফ করে দিয়েছি। আস্তে বলেন সুবহানাল্লাহ। এটাই বললাম, আমি অনেক গুনাহ এমনি মাফ করে দিই। মাফ করে দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা প্রিয় হাজিরিন, আমরা এই দুটো কথা বললাম কেন? সারাসারি দলও যাব না এবং বাড়াবাড়ির দলও যাব না। কোরআন হাদিসে যা আছে তা আমরা মানব। প্রিয় হাজিরিন, আমাদের এক নম্বর আলোচনা হচ্ছে শাবান মাস সম্পর্কে। এখন আসুন শাবান মাস সম্পর্কে আমরা জানি। ওই
ওই শাবান শব্দটা হচ্ছে আরবি শব্দ, আর এটা সাত থেকে আসছে। এর অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, শাখা পোশাকা বের করা, বিস্তৃত হওয়া, বিস্তৃত হওয়া। এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত ছড়িয়ে ছিটিয়ে দেন। ছড়িয়ে ছিটিয়ে দেন রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি এই মাসে তিনি রহমত ছড়িয়ে ছিটিয়ে দেন। কিভাবে দেন? যেমন সরিষা খেতে বীজ বপন করা হয়, দেখছেন সব জায়গায় পড়ে কিনা? আমি এইভাবে রহমত ছড়িয়ে ছিটিয়ে দিই। এখন আপনারা এই রহমত নিবেন কিনা এটা দেখেন। এই ব্যাপারে এইগুলো নিবেন কিনা এর আলোচনা আসছে। প্রিয় হাজরিন, ওই শাবান মাসের ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই শাবান মাসের মধ্যে 5টা হরফ আছে। শিন, আইন, বা, আলিফ, নুন। ওই 5টা জিনিস, 5টা জিনিসের 5টা হরফ 5টা জিনিসের দিকে ইঙ্গিত করছে। সুবহানাল্লাহ। শীতে শারফুন, সম্মান, যে এই মাসে বেশি আমল করবে তার সম্মান আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আইনতে উলুমুন, তবে সমৃদ্ধি, যে ব্যক্তি এই মাসে আল্লাহকে রাজি খুশি করতে পারবে তার সমৃদ্ধি বেড়ে যাবে, তার সম্মান সম্পদ বেড়ে যাবে। বাতে বিরুন, যে বেশি এই মাসে আমল করবে তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ। নেকি আপনি নিতে চান? সুবহানাল্লাহ। বেশি বেশি আমল করলে নেকি দিবেন। আর আলিফতে উলফাত, যে এই মাসে বেশি বেশি আমল করবে আল্লাহ তারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে এই মাসে আমল করতে হবে। তো মুক্তে নূরুন, যে বেশি এই মাসে আমল করবে তার ঈমানের মধ্যে আল্লাহ নূর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে বেশি এই মাসে ইবাদত বন্দেগী করবে এই মাসে তার এই 5টা জিনিস অর্জন হয়ে যাবে। এই শাবান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন? শাবান মাসের ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসটা হচ্ছে আমি রাসূলের, সুবহানাল্লাহ, আর রমজান মাসটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। ওই শাবান মাসে কোন হাদিসের মধ্যে আসছে যে ওই শাবান মাসে রমজান মাসের বেশি বেশি পূর্ণ প্রকাশ পায়। এই মাসে বেশি বেশি আমল করলে নেকি পাওয়া যায়। আচ্ছা, এখন শাবান মাসটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাসটা আমার, যে মাসটা আমার কয় রাসূল, এই মাসের সম্মান কি পরিমাণ? সুবহানাল্লাহ। যদি বলি যে আল্লাহ রাসূল একটা মসজিদ করছেন, মসজিদে নববী, 2টা মসজিদ পড়ে এই মসজিদের মূল্যায়ন। মসজিদে নববী মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। ওই মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, 1000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব হবে সেই সুবহানাল্লাহ। মতান্তরে আছে 1050,000 রাকাত নামাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। কারণ যে মসজিদে নববী আল্লাহ রাসূলের মসজিদ নিজে বানাইছে। এখন যদি আমরা এই শাবান মাসে শাবানু শাহরি, রাসূল বলেছেন এটা আমার মাস, আর আমরা যদি এই মাসে আমল করি কি পরিমাণ সওয়াব পাবো? এবং রাসূল যে বলছেন আমার এই মাসটা হচ্ছে আমার মাস,
রাসূল এই মাসটা কিভাবে পার করছেন এখন এটা না। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলকে দেখেছি যে শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতে অন্য মাসে রাখে না। রমজান তো আলাদা, রমজানের পরে এই 11 মাস, 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। শাবান মাসে তিনি এত রোজা রাখতেন, অন্য মাসে আমি দেখি না এত রোজা রাখতেন। এখন শাবান মাসে বললেন শাবান ও শাহরি, পাইছেন কেন বলছেন আল্লাহ রাসূল যে এই মাসটা হচ্ছে আমার মাস। এবং কি কেউ যদি রাসূলকে অনুকরণ করতে চায় তাহলে সে জন্য এই মাসে পুরা মাসে রোজা রাখে এবং 2 দিন রোজা রাখবে না এই কথাটাও বলে দিছে। তার সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, ওইটা আসছে বুখারী শরীফের 1914 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলেন যে ও আমার সাহাবারা এদিকে আসো, তোমরা শাবান মাস পুরা মাস রোজা রাখবা, ঠিক আছে রাখ, কিন্তু 2টা দিন রোজা রাখবে, 27, 28, 29 অথবা 30, এই 2-3 দিন রোজা রাখবে না, আর পুরো মাস রোজা রাখবে। এখন আজকে আমাদের শাবান মাসের আজকে 7 দিন চলতেছে, কে কয়টা রোজা রাখছে নিজেকে প্রশ্ন করেন। আর আল্লাহ রাসূল বলেন মিশকাত শরীফের 175 নম্বর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, পালন করবে, ওই যে বলছিলাম সূরা হাশরে ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসছেন তোমরা তা ফাখুযু আঁকড়ে ধরো। যদি কেউ জিন্দা করে ফালাহু মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার এই ফিতনা ফাসাদের জামানায় যেমন এইটা কেউ মানে না, তাহলে তার আমলনামায় যদি সে পালন করে তাহলে তার আমলনামায় ফালাহু আজরু মিআতি শাহীদ, 100 শহীদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একজন শহীদ হইছে, কবুল হইছে, এমন 100 শহীদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটি হাদিস থেকে এই কথাগুলো আসবে। ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফে, নাসাঈ শরীফের 2359 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, ছোট মানুষ ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আপনি এই শাবান মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন? এই প্রশ্ন করছে। এই প্রশ্ন আমারও আপনাদের, যে শাবান মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখতেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন, এই হাদিসের মধ্যে 2টা কারণ বলেন, আর এক হাদিসের মধ্যে আরেকটা কারণ, এই 3টা কারণ আছে। ও শাবান মাসে আমি রোজা রাখি, ও শাবান মাসটা হচ্ছে এর পূর্বের মাস হচ্ছে রজব মাস, এটা সম্মানিত 4 মাসের 1 মাস হচ্ছে রজব মাস, এটা কোরআনে আছে। আর এর পরের মাসটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। এর মাঝখানের মাসটা হচ্ছে শাবান। ওই শাবান মাসের ব্যাপারে আমার উম্মতেরা বেখবর, গাফেল, উদাসীন। এই জন্য আমি তাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার মাস। সুবহানাল্লাহ। শাবান ও শাহরি,
এটা হচ্ছে আমার মাস। বেখবর কেমন? এই মাসে যদি কেউ রোজা রাখে, আমল করে, তার সব বেশি মিলবে। যেমন আমরা মসজিদের ইমাম, সভাপতিকে সবাই দেখলে সালাম দিই, ঠিক না বেঠিক? সালাম দেই, সবাই দেয়, কিন্তু একজন মানুষ, গরিব মানুষ, রিক্সা চালায়, তাহলে আমরা সালাম দিই না। কেউ যদি সবের নিয়তে সালাম দেয়, সব বেশি না কম হইব? বলেন সব বেশি না কম হইব? এখন মানুষ একজন মানুষকে দান করে, সবাই দান করে, আর একজন মানুষ তাকে কেউ খবর নেয় না, আপনি খোঁজ খবর নিয়ে দান করলেন, দান করার পরে সব বেশি না কম হইব? আল্লাহ রাসূল বলেন এই মাসটার ব্যাপারে আমার উম্মতরা বেখবর, আর এই মাসে যদি তারা রোজা রাখে তার সব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এই মাসে রোজা রাখে তার সব বেশি মিলবে। এই যে বেখবর, যে আমি এই খবর করাই দিলাম যাতে তারা এই মাসে রোজা রাখে। 2 নম্বর কারণ কি বললেন? যে দেখো, বিগত 1 বছরের আমল যে আমি আমল করছি, ওই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। যে এই 1 বছরের আমল যে পেশ করে, এই আমল যদি আমি রোজা অবস্থায় পেশ করে, তাহলে তো আমি তার অনুগত বান্দা, আমি তার খাঁটি গোলাম। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজন মানুষ কোম্পানিতে চাকরি করে, চাকরি করার পরে ওই লোকটা সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করছে। যখন মালিক আসছে, দেখা আইসা এই মুহূর্তে ফেসবুকে তার সে ব্যস্ত, তাহলে কি সে মালিক রাগ হবে নাকি খুশি হইব? আর যে করছে হাড় ভাঙা পরিশ্রম সারা বছর, সেও তো কষ্ট করবে। আরে আমি সারা বছর আমল করলাম, আর এখন একদিনে আসলো, এই দিনে শেষ। এই জন্য আমি রোজা রাখি, যেন এই আমলটা আমার রোজার অবস্থায় পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিগত 1 বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আপনারাই বলেন সকাল সন্ধ্যা আমল পেশ করা হয়, যেমন সূরা আযহাবের 42 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করবে, পাঠ করো, আল্লাহর জিকির করো, কারণ সকাল সন্ধ্যায় আমল পেশ করা হয়। আবার সাপ্তাহিক বৃহস্পতিবার, সোমবার আমল পেশ করা হয়, এক হাদিসে বলেন, এবং বৎসরে আমল পেশ করা হয়। 3 রকম কথা হয়ে গেল না? তো এটার উদাহরণ আপনি এইভাবে বুঝেন যে একটা কোম্পানির মধ্যে সকালও হিসাব হয়, বিকালও হিসাব হয় না, এবং সাপ্তাহিক হিসাব হয়, মাসিক হিসাব হয়, এবং বাৎসরিক হিসাব হয়। এজন্য এই 3 ক্যাটাগরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমল পেশ করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, এই তাসবিহ অবস্থায় যেন তোমার আমলটা পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখেন কেন? তো বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। এবং শাবান মাসে কেন রোজা রাখেন? আর শাবান মাসের 2 নাম্বার কারণ হলো যে ওই শাবান মাসেও 1 বছরের বিগত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? তিনি বলেন, আমি এই মাসে এত রোজা রাখার কারণ হচ্ছে যে আগামী 1 বছর তারা মারা যাবে,
তাদের নামের তালিকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে সুপর্দ করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে এই তালিকাটা পেশ করে ওই আমার নামটা যদি আসে, রোজা অবস্থায় যেন আসে, এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে ওই শাবান মাসটা যে আল্লাহ রাসূল বললেন শাবান ও শাহরি, শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। আমরা কয়জনে শাবান মাসে রোজা রাখি? দেখেন, শাবান মাসে রোজা রাখলে আরো ফজিলত। আমরা কিন্তু অনেক কথা ছিল, ডাক্তারদের কথা থেকেই শুনি, ফাস্টিং করি, যে উপবাস থাকি, কিন্তু রাসূলের কথার মধ্যে আমরা মানি না। এজন্য তা আমাদের কল্যাণ নেই। কুরআন এবং হাদিসে এবং রাসূলের সুন্নাহ তরিকা ছাড়া কল্যাণ আপনার জীবনে আসতে পারে না, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার জীবনে শান্তি আনতে চাও তাহলে আমার সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালিত করো। আরো হইতে পারে, এই তো 3 কারণ গেল, আরো কারণ আছে। কারণ হচ্ছে এই রমজান মাসের যে একটা ফরজ ইবাদত, এটার প্রস্তুতি হিসেবে আপনি শাবান মাসে রোজা রাখেন। এটা উলামায়ে কেরামের, কারণ হঠাৎ করে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি এই হঠাৎ করে রোজা রাখতে আপনার কষ্ট হয়ে যাবে। যেমন আমরা কোনো কাজে যাওয়ার আগে, কোনো খেলা যাওয়ার আগে একটা প্রস্তুতি নেই, ওই প্রস্তুতি মাসটা হচ্ছে শাবান মাস। ফরজ নামাজের আগেও দেখবেন আগে পরে কিছু নামাজ আছে। কেন দিলেন? যে এই ফরজ নামাজের মনের মধ্যে, মানে ফরজ নামাজটা যেন আপনি মনোযোগ সহকারে করতে পারেন। প্রিয় হাজরিন, তো ওই শাবান মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি রোজা রাখি, রোজা রাখার এই রাসূল এই আমলটা করতেন, এবং দ্বিতীয় কি আমলটা করতেন? বেশি বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই দুইটা রাসূলের সুন্নাত তরিকায় যারা জীবন পরিচালিত করবেন, আল্লাহ রাসূল আরেকটা সার্টিফিকেট দিয়েছেন। এটা মিশকাত শরীফের 175 নম্বর হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবে, ভালোবেসে সে রোজা রাখবে, ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর জায়গায় আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, আমি তাকে নিয়ে জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। কানা মাই ফিল জান্নাহ। প্রিয় হাজরিন, ওই শাবান মাসে আমরা রোজা রাখবো, তো খালি ওয়াজ শুনবেন, হুজুর রেখাটাইবেন তা না, খালি হুজুর রেখাটাইবেন, বলাইবেন, কিন্তু নিজেরা রাখবেন না তা। ইনশাআল্লাহ আমিও রাখতেছি না, কিন্তু কম রাখতেছি। আপনারাও তো রাখবেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু নিয়তের মধ্যে অনেক দুর্বল হয়ে যাই। আমরা দান করার সময় বলি যে আল্লাহ আমার যদি টাকা দেও তাহলে আমি দান করব। আল্লাহ শর্ত জুড়ে দেয়, আল্লাহর সামনে মুলাজুলা। আল্লাহ ভাই তোমার যেটা দিছি হেন থেকে দেও, দিলে যে তুমি কিরকম দিবা এটা আমি বুঝে নিছি। দিলে তো তুমি খারাপ পথেও যাইতে পারো, আমি জানি না তুমি খারাপ পথে যাইবা, এই জন্য আমি আল্লাহ দিই। না দেওয়ার মধ্যেও হিকমত আছে, যেটা দিছি হেন থেকে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওই শাবান মাসে সাহাবায়ে কেরামরা কি আমল করতেন? সাহাবায়ে কেরামরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শর্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করতেন, দান সদকা করতেন, এবং যারা যাকাত আসতো তারা যাকাত হিসাব করে এই শাবান মাসে দিয়ে দিতেন। কেন দিতেন? যাতে গরিবরা এই রমজান মাসে রোজা রাখতে পারে। প্রিয় হাজরিন, আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলে আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ শবে বরাত কাকে বলে, শবে বরাত কোরআন হাদিসে আছে কি না, এবং শবে বরাতে কি করণীয় এবং বর্জনীয়, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, আমরা শুনি।